আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিটাল ব্লাড সার্কুলেশন। তো এখন একটা বিষয় আমাদের মনের ভিতরে থেকেই যায় যে আসলে ফিটাল যে ব্লাড সার্কুলেশনটা হচ্ছে সেটা একটা বাচ্চা জন্মগ্রহণের পর যে ব্লাড সার্কুলেশনটা হচ্ছে কেন আলাদা? তো অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে যখন একটা বাচ্চা মায়ের পেটে থাকে, ফিটাল অবস্থায় থাকে, তো সেই অবস্থাতে তার লাংটা কাজ করে না। তার লাংয়ের কার্যক্ষমতা হায় কার্যক্ষমতা থাকে না। ঠিক আছে? তো এই যে লাংয়ের কার্যক্ষমতা থাকে না, এর কারণ হচ্ছে লাংয়ের ভিতরে আসলে তখন এয়ারের বদলে ফ্লুইড জমা থাকে। তো এই কারণে এই যে ফিটাল সার্কুলেশনটা এটা একটু ভিন্ন। তো আসলে আমরা দেখি যে পড়াতে ফিরে যাই যে আসলে ফিটাল সার্কুলেশনটা কিভাবে হচ্ছে। তো এটা হচ্ছে প্লাসেন্টা, যেখানে আমাদের ফেটালটা থাকে, অর্থাৎ মায়ের পেটের ভিতরে থাকে। তো প্লাসেন্টা একটা কর্ডের সাথে অ্যাটাচ থাকে, সেই কর্ডের নাম হচ্ছে আম্বেলিকাল কর্ড। তো এই যে আম্বেলিকাল কর্ড, এই কর্ড থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে লাল কালারের, রেড কালারের যে একটা ভেইন বেরোচ্ছে, সেটা কি আম্বেলিকাল ভেইন। তো এই আম্বেলিকাল ভেইনটা যে ব্লাড বহন করতেছে সেটা হাই ডেন্সিটি অফ অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেনের ঘনত্বটা এখানে বেশি বা অক্সিজেন বেশি। তো এটা কই যাচ্ছে? লিভারে যাচ্ছে। লিভারে কোথায় যাচ্ছে? পোর্টাল ভেনে যাচ্ছে। তো এই যে পোর্টাল ভেনটা আবার দুইটা ব্রাঞ্চে বিভক্ত, একটা হচ্ছে রাইট ব্রাঞ্চ, একটা হচ্ছে লেফট ব্রাঞ্চ। তো এই যে লেফট ব্রাঞ্চে গিয়ে এই যে আম্বিলিকাল ভেনটা অ্যাটাচ হচ্ছে। এই আম্বিলিকাল ভেনটা পোর্টাল ভেন থেকে, লেফট ব্রাঞ্চ থেকে আরেকটা বাইপাস সৃষ্টি করে। অর্থাৎ বাইপাস সৃষ্টি করার মেইন উদ্দেশ্য এই যে যে ভেইনটা আছে এটা যাতে সে ইনফেরিয়র ভেনা কাভাতে ড্রেন করতে পারে। এটাই হচ্ছে বাইপাসের উদ্দেশ্য। তো বাইপাস করে সেই বাইপাসটার একটা নাম, সুন্দর একটা নাম দেওয়া আছে, সেটা হচ্ছে ডাক্টাস ভেনাসাস। এই বাইপাসটার নাম আছে ডাক্টাস ভেনাসাস। বাইপাস ক্রিয়েট করে এই যে এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভাতে এই আম্বেলিকাল কর্ড থেকে যে ব্লাড গুলো আসছে সেগুলো ট্রেন করতেছে। এখন আমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে, আমরা নর্মাল ব্লাড সার্কুলেশনে দেখেছি যে বডির লোয়ার পার্ট অফ ব্লাড, অর্থাৎ ডিঅক্সিডেন্টেড ব্লাড, সেটা ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে রাইট এট্রিয়ামে প্রবেশ করতেছে। কিন্তু এই সার্কুলেশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করতেছে। তো এখন বিষয় হচ্ছে এখানে অক্সিজেনেটেড ব্লাড দুটোই থাকে, তবে অক্সিজেনেটেড ব্লাডের পরিমাণটা, ডেনসিটিটা এখানে অনেক বেশি থাকে, অর্থাৎ মিক্সচার হইতেছে। তো এই যে অক্সিজেনেটেড ব্লাডটা রাইট এট্রিয়ামে ড্রেন করতেছে। এখন এই রাইট এট্রিয়াম থেকে দুইটা প্রক্রিয়ায় ব্লাড অ্যাওর্টাতে পৌঁছাইতেছে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে অ্যাওর্টাতে পৌঁছানো, কারণ অ্যাওর্টার কাজ অ্যাসেন্ডিং অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা, অ্যাওর্টা অফ আর্চ, এদের কাজ হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন শাখা প্রশাখা তৈরি করা, অ্যাওর্টা থেকে বিভিন্ন জায়গায় ব্লাড গুলোকে পৌঁছে দেওয়া। তো এই যে ব্লাড গুলোকে পৌঁছে দিচ্ছে বা ব্লাড গুলোকে যাওয়া, তাহলে আমার উদ্দেশ্য কি যেভাবে হোক আমি আমার ব্লাড গুলোকে অ্যাওর্টা পর্যন্ত পৌঁছাবো। তো এটার এই যে অ্যাওর্টা পর্যন্ত পৌঁছাইতেছে, এই ফেটাল সার্কুলেশনে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে লাংকের সাইড দিয়ে, আর আরেকটা হচ্ছে ডিরেক্ট। তো আমরা দেখব যে কিভাবে হচ্ছে। তো এই যে রাইট এট্রিয়ামে আসলো ইনফেরিয়র ভেনা কাভা থেকে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাড গুলো যাবে। তো রাইট ভেন্ট্রিকলে যখন ব্লাড গুলো যাবে, এই রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড গুলা এরপরে পৌঁছাবে হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক হয়ে, পালমোনারি আর্টারির মাধ্যমে লাংকে যাওয়ার কথা। কিন্তু আমরা প্রথমে একটা কথা বললাম যে ফেটাল সার্কুলেশনে আমরা দেখতে পাই যে লাংকের ভিতরে ফ্লুইড জমা থাকে, মানে লাংটা কাজ করে না। তো সেই ক্ষেত্রে ব্লাড গুলো কোথায় যাবে? একটা তো বাইপাস ক্রিয়েট করতে হবে। সেই বাইপাস ক্রিয়েট করে এরা কি করে, বাইপাস পালমোনারি ট্রাঙ্ক থেকে একটা বাইপাস ক্রিয়েট করে, বা পালমোনারি আর্টারি থেকে একটা বাইপাস ক্রিয়েট হয়ে সেটা হচ্ছে ডিরেক্ট অ্যাওর্টাতে ড্রেন করে। এই যে বাইপাসটা হইতেছে, এই বাইপাসটা আরো একটা সেকেন্ড বাইপাস। এই বাইপাসের আরো একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে ডাক্টাস আর্টেরিয়াসাস। তো এই যে সেকেন্ড বাইপাস হচ্ছে, একটা হচ্ছে ডাক্টাস আর্টেরিয়াসাস। তাহলে আমার একটা উদ্দেশ্য ফিল আপ হয়েছে যে অ্যাওর্টাতে আমার ব্লাড পৌঁছায়। এখন আমরা বললাম যে রাইট এট্রিয়াম থেকে আরেকটা ওয়েতে অ্যাওর্টাতে ব্লাড পৌঁছায়, সেটা হচ্ছে এই যে এখানে
রাইট এট্রিয়াম এন্ড লেফট এট্রিয়ামের মাঝে একটা বাইপাস সৃষ্টি হয়। সেই বাইপাসের একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে ফোরামেন অফ ওভালি। তো এই যে রাইট এট্রিয়াম থেকে ব্লাড গুলো লেফট এট্রিয়ামে ডিরেক্ট যায় এই ফোরামেন অফ ওভালির মাধ্যমে। এই ফোরামেন অফ ওভালি থেকে ব্লাড গুলা কই যাবে, বাইকাসপিড কপাটিকা হয়ে তারপরে লেফট ভেন্ট্রিকলে যাবে। তো এই যে লেফট ভেন্ট্রিকল, এই যে এই লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড গুলো কোথায় যাবে, এরপরে অ্যাওর্টাতে যাবে। অ্যাওর্টা হবে আর্চ অফ অ্যাওর্টা হয়ে তারপরে হচ্ছে কোথায় যাবে, এই ব্লাড গুলো নিচের দিকে নামতে থাকবে। নিচের দিকে নামতে থাকবে কিসের মাধ্যমে, ডিসেন্ডিং অ্যাওর্টার মাধ্যমে অ্যাবডোমিনাল অ্যাওর্টা হয়ে পৌঁছাবে কোথায়, কমন ইলিয়াক আর্টারিতে পৌঁছাবে। এইটা হচ্ছে কমন ইলিয়াক আর্টারি। তো এই যে কমন ইলিয়াক আর্টারি, এই কমন ইলিয়াক আর্টারি আবার দুইটা ব্রাঞ্চে বিভক্ত। কমন ইলিয়াক আর্টারি হচ্ছে দুইটা ব্রাঞ্চে বিভক্ত, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট কমন ইলিয়াক আর্টারি। তো এই যে লেফট এবং রাইট কমন ইলিয়াক আর্টারি আবার দুইটা করে ব্রাঞ্চে বিভক্ত হয়েছে। একটা বাইরের দিকের যে আর্টারি গুলো আছে সেগুলো হচ্ছে এক্সটার্নাল, আমরা জানি ভিতরের দিকের আর্টারি গুলোকে আমরা বলি ইন্টারনাল। তো এই যে ইন্টারনাল যে দুইটা আর্টারি আছে, এই দুই আর্টারি থেকে আবার দুইটা আর্টারি বের হয়, সেই দুইটা আর্টারির নাম হচ্ছে আম্বেলিকাল আর্টারি। এই যে ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে আম্বেলিকাল আর্টারি গুলো বের হলো, সেগুলো আবার কোথায়, সেগুলো হচ্ছে আম্বেলিকাল ভেইন দিয়ে পেঁচায় 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 কোথায় যাইতেছে, আম্বেলিকাল কর্ড হয়ে আবার প্লাসেন্টাকে ব্লাড সাপ্লাই দিতেছে। তো এইটাই হচ্ছে ফেটাল ব্লাড সার্কুলেশন। তো এখন আমরা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা লিখিতভাবে দেখি, একটা নোট দেখি, সেটা হচ্ছে এই যে ধরি হচ্ছে প্লাসেন্টা, ঠিক আছে, এই যে প্লাসেন্টা। প্লাসেন্টা আমরা প্রথমে প্লাসেন্টা পাইছি, প্লাসেন্টা থেকে আম্বিলিকাল কর্ড, আম্বিলিকাল কর্ড দিয়ে ভেইন বের হলো। এরপরে এই আম্বিলিকাল ভেইন কোথায় গেল, লিভারে গেল। সেটা কোথায় যায়, কোথায় যায় অ্যাটাচড হলো, সেটা হচ্ছে পোর্টাল ভেইন। কোন ব্রাঞ্চ, লেফট ব্রাঞ্চ, লেফট ব্রাঞ্চের পোর্টাল ভেইনের সাথে অ্যাটাচড হয়েছে। এরপরে একটা বাইপাস ক্রিয়েট হয়েছে, সেই বাইপাসটার নাম কি, ডাক্টাস ভেনোসাস। সেটা হচ্ছে ফার্স্ট বাইপাস ছিল। এই যে আমরা পাইছি না, এই যে এই যে আম্বেলিকাল ভেইন, আম্বেলিকাল ভেইনটা পোর্টাল ভেইনের লেফট ব্রাঞ্চের সাথে যুক্ত হয়েছে। এরপর একটা বাইপাস ক্রিয়েট হয়েছে, এই বাইপাসের নাম ডাক্টাস ভেনোসাস। এই বাইপাসটা কোথায় গিয়ে ড্রেন করছে, ইনফেরিয়র ভেনা কাভা। এই যে ইনফেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা থেকে কই যাইতেছে, রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম থেকে আমরা বলছিলাম যে দুইটা ওয়ে আছে অ্যাওর্টাতে, এই যে অ্যাওর্টা, অ্যাওর্টাতে ব্লাড পৌঁছানোর ওয়ে দুইটা। আমার উদ্দেশ্য হচ্ছে অ্যাওর্টাতে ব্লাড পৌঁছানো, কারণ অ্যাওর্টা আমার সারা শরীরে ব্লাডটাকে পৌঁছায় দিবে, মানে ফেটালের শরীরে সারা শরীরে ব্লাডটাকে পৌঁছায় দিবে বা প্লাসেন্টা পর্যন্ত নিয়ে যাবে। তো আমার ব্লাডটা পরিশোধিত হয়ে প্লাসেন্টা পর্যন্ত তো নিয়ে যাওয়ার কাজটা করবে অ্যাওর্টাটা, তাই না? তো এই যে রাইট অ্যাট্রিয়াম, এই রাইট অ্যাট্রিয়াম থেকে একটা ওয়ে ছিল হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি হয়ে ওখানে একটা বাইপাস সৃষ্টি করে ডাক্টাস আর্টারিওসিস, এখান থেকে অ্যাওর্টা দিয়ে যাওয়া। এই যে এই যে রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে এই যে পালমোনারি ট্রাঙ্ক হয়ে কোথায়, একটা ডাক্টাস ভেনোসাস, একটা বাইপাস সৃষ্টি করে কোথায়, অ্যাওর্টাতে গেছে। কারণ লাং এখানে কাজ করতেছে না, এখানে লাংকের কোনো রোল নাই, ঠিক আছে। তো লাংকের এদিকে তো ব্লাড যাবে না, তখন বাইপাস সৃষ্টি করে কি হচ্ছে, অ্যাওর্টাতে যাইতেছে। এটা একটা প্রসেস। আবার আরেকটা প্রসেস কি পেলাম, রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে ডিরেক্ট যাইতেছে, কোন বাইপাসের মাধ্যমে, ফোরামেন অফ ওভালির মাধ্যমে। তাহলে কই, এই যে এই যে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে যাইতেছে, ডিরেক্ট ব্লাড, কিছু ব্লাড চলে যাইতেছে, সেটা কোনটার মাধ্যমে, ফোরামেন অফ ওভালির মাধ্যমে। তারপরে যখন লেফট অ্যাট্রিয়ামে যাইতেছে, লেফট অ্যাট্রিয়াম থেকে তারপরে কি যাইতেছে, লেফট ভেন্ট্রিকলে যাইতেছে ব্লাডটা, লেফট ভেন্ট্রিকল থেকে কই যাবে, অ্যাওর্টাতে যাবে। তাহলে লাংকের এখানে আর দরকার লাগতেছে না, কারণ তারা নিজেরাই আল্লাহর অশেষ রহমতে তারা কি নিজেরাই বাইপাস তৈরি করে নিয়ে তারা এইভাবে সার্কুলেশনটা চালাচ্ছে। এরপরে আমরা কি দেখি, এরপরে দেখি অ্যাওর্টাতে পৌঁছালো, দুই সাইড থেকে ব্লাড পৌঁছালো অ্যাওর্টাতে। এরপরে ডিসেন্ডিং অ্যাওর্টা হয়ে তারপরে কই, অ্যাবডোমিনাল যে অ্যাওর্টা হয়ে ইলিয়াক আর্টারি, কমন ইলিয়াক আর্টারিতে পৌঁছাইতেছে। কমন ইলিয়াক আর্টারির আমরা আবার হচ্ছে দুইটা ভাগ দেখছিলাম, যে কমন ইলিয়াক আর্টারি এইটা,
এটার আবার দুইটা ডিভাইডেড দেখলাম, এই যে দুইটা ভাগে ভাগ হলো। এটার মধ্যে হচ্ছে এই যে এক্সটার্নাল, এটা এই যে এটা এক্সটার্নাল, এটা এক্সটার্নাল। ইন্টারনাল কোনটা? এই যে বেগুনি কালার, যে মাঝখানে দুইটা ইন্টারনাল, ভিতরের দিকের যে আর্টারি, এই যে পাইলাম আর্টারি। এরপরে কি বলছে যে ইন্টারনাল যে ইলিয়াক আর্টারি, এখান থেকে দুইটা আম্বিলিকাল আর্টারি বের হইতেছে, এই যে দুইটা আম্বিলিকাল আর্টারি বের হইতেছে। এটা কই যাইতেছে? এই যে ভেন হয়ে এখানে হচ্ছে আম্বিলিকাল কর্ড থাকে, ঠিক আছে, এই আম্বিলিকাল কর্ডে যায় ব্লাড গুলো ড্রেন করতেছে। এই যে আবার সেই দুইটা আম্বিলিকাল আর্টারি দিয়ে আম্বিলিকাল কর্ড হয়ে এই যে প্লাসেন্টাতে ব্লাড গুলো যাইতেছে। এর ফলে ফেটাল তার যে পরিশোধিত ব্লাড সেগুলো পাচ্ছে। তো এটাই ছিল মূলত ফেটাল ব্লাড সার্কুলেশন। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।